আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। সহজ করে আমরা ইংরেজি শিখব। আজকের লেসনে আমরা খুব ছোট ছোট কিছু শব্দের অর্থ শিখব এবং এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য রচনা করব। তাহলে চলো লেসনটা শুরু করি। আই আই অর্থ আমি। আমি আই দিয়ে কি বলতে পারি? আই অ্যাম মুশফিকা নাসরিন। আমি মুশফিকা নাসরিন। আই হেল্প ইউ। আমি তোমাকে সাহায্য করি। আই হেল্প ইউ। ঠিক এভাবে ডাব্লিউ ই উই। ডাব্লিউ ই উই। উই অর্থ আমরা। উই অর্থ আমরা। উই হেল্প ইউ। আমরা তোমাকে সাহায্য করি। উই হেল্প ইউ। আমরা তোমাকে সাহায্য করি। উই ওয়ান্ট আ ব্যাগ। আমরা একটা ব্যাগ চাই। কি বললাম আমি? আমার সাথে একবার বলবে, উই ওয়ান্ট আ ব্যাগ। THEY দে। দে অর্থ তারা। দে তারা। অন্য মানুষদের কথা বলছি, মানে তারা। দে আর হ্যাপি। তারা সুখী। দে ওয়ান্ট টু লার্ন ইংলিশ। তারা ইংরেজি শিখতে চায়। দে ওয়ান্ট টু লার্ন ইংলিশ। তাহলে THEY দে অর্থ তারা। পরেরটা আমরা দেখছি মি। মি অর্থ আমাকে। মি অর্থ আমাকে। গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। আমাকে এক গ্লাস পানি দাও। গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। গিভ মি আ ব্যাগ। আমাকে একটি ব্যাগ দাও। গিভ মি আ ব্যাগ। আস। আস শব্দের অর্থ আমাদেরকে। উই অর্থ ছিল আমরা, আস আমাদেরকে। দে অর্থ তারা। তাহলে দে ট্রাস্ট আস। তারা আমাদেরকে বিশ্বাস করে। দে ট্রাস্ট আস। দে ট্রাস্ট আস। তারা আমাদেরকে বিশ্বাস করে। পরের শব্দতে আছে দেম। TH দেখলেই THEM দেম। দেম অর্থ তাদেরকে। দেম অর্থ তাদেরকে। উই ট্রাস্ট দেম। আমরা তাদেরকে বিশ্বাস করি। উই হেল্প দেম। আমরা তাদেরকে সাহায্য করি। উই ট্রাস্ট দেম অর্থ আমরা তাদেরকে বিশ্বাস করি। উই হেল্প দেম। আমরা তাদেরকে সাহায্য করি। MY মাই। MY মাই। মাই অর্থ আমার। মাই অর্থ আমার। এটা আমরা সবাই খুব ভালোভাবে জানি। মাই নেম ইজ মুশফিকা নাসরিন। আমার নাম মুশফিকা নাসরিন। মাই সিস্টার্স নেম ইজ তামান্না। আমার বোনের নাম তামান্না। এভাবে মাই শব্দটা দিয়ে আমরা আমার বুঝাই। মাই ব্যাগ আমার ব্যাগ। মাই পেন আমার কলম। OUR আওয়ার অর্থ আমাদের। আওয়ার আমাদের। OUR আওয়ার। আওয়ার শব্দের অর্থ আমাদের। দিস ইজ আওয়ার হাউস। এটা আমাদের বাড়ি। দিস ইজ আওয়ার হাউস। এটা আমাদের বাড়ি। দিস ইজ আওয়ার কান্ট্রি। এটা আমাদের দেশ। দিস ইজ আওয়ার কান্ট্রি। এটা আমাদের দেশ। ইউর অর্থ তোমার হয় অথবা তোমাদেরও হয়। ইউর একজনও বুঝায়, একজন হলে ইউর অর্থ তোমার, আর একজনের বেশি বুঝালে ইউর মানে তোমাদের। ইউর অর্থ তোমারও হয় তোমাদেরও হয়। ইউর। দিস ইজ ইউর ব্যাগ। এটা তোমার ব্যাগ। দিস ইজ ইউর পেন্সিল। এটা তোমার পেন্সিল। টেক ইউর মানি। টেক ইউর মানি। টেক মানে নাও। তোমার টাকা নাও। টেক ইউর মানি। THEIR দেয়ার। THEIR দেয়ার।
দেয়ার অর্থ তাদের। একটু আগে বলেছি এটা আমাদের বাড়ি, ইট ইজ আওয়ার হাউস। এটা তাদের বাড়ি, ইট ইজ দেয়ার হাউস। ইট ইজ দেয়ার হাউস। এটা তাদের বাড়ি। হি, হি। যদি একজন ছেলে হয় আমরা হি দিয়ে বলি। হি অর্থ সে। সে বাইরে যায়, হি গোজ আউটসাইড। সে অফিসে যায়, হি গোজ টু অফিস। হি অর্থ সে, এখানে একজন ছেলে। মেয়ে যদি হয় শি, শি ইজ আ গার্ল, সে একজন মেয়ে। শি হেল্পস মি, সে আমাকে সাহায্য করে। এই যে শি, SHE, শি, এটা বলতে একজন মেয়ের কথা বলছি। সে আমাকে সাহায্য করে, শি হেল্পস মি। শি কামস হিয়ার, সে এখানে আসে। আর যদি বলি হি কামস হিয়ার, সে এখানে আসে, তার মানে হি দিয়ে ছেলেটার কথা বলছি। তাহলে আমরা আরেকবার দেখি। হি অর্থ সে, শি অর্থ সে। হি দিয়ে ছেলেকে বোঝাচ্ছে, শি দিয়ে একটা মেয়েকে। হিম অর্থ তাকে অথবা তার। হি থেকেই হিম এসেছে, শি থেকে হার, হি থেকে হিম। তাহলে আই ট্রাস্ট হিম, আমি তাকে বিশ্বাস করি। আই ট্রাস্ট হিম। হিম দিয়ে আমি একটা ছেলের কথা বলছি, আই ট্রাস্ট হিম। আর যদি বলি আই ট্রাস্ট হার, হার দিয়ে আমি একটা মেয়ের কথা বলছি, আমি তাকে বিশ্বাস করি, আই ট্রাস্ট হার। কারণ এখানে দেখো, শি থেকে যেমন মেয়ে গার্ল, হার দিয়ে তাকে বা তার, এখানে মেয়েটার কথা বোঝাচ্ছে। HER, হার। HIM, হিম, হিম তাকে অথবা তার, হার তাকে বা তার। ইট ইজ হার ড্রেস, এটা তার জামা, ইট ইজ হার ড্রেস। গিভ ইট টু হিম, এটা তাকে দাও, গিভ ইট টু হিম। ইউ অর্থ তুমি, ইউ অর্থ তুমি, yours তোমার, yours তোমার। yours হয়, yourও হয়, তোমার। ইট ইজ your pen, এটা তোমার কলম, ইট ইজ your pen। ইটস your wish, এটা তোমার ইচ্ছা, ইটস your wish। ইউ অর্থ তুমি, yours অর্থ তোমার হয়, আবার your অর্থ তোমার, YOUR, your, এটা অর্থ তোমার। তাহলে আমরা এই লেসনটা থেকে কিছু সহজ শব্দ শিখলাম অর্থসহ। এই শব্দগুলো আমরা বারবার পড়ব, প্র্যাকটিস করব এবং এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করব। লেসনটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।